আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। তো যারা গত ৩টা এপিসোড ফলো করছেন, আমাদের হাউসটা কমপ্লিট হয়ে গেছে মাটি দেওয়া এবং আজকে হচ্ছে ডে 4। তো আজকে আমরা 25 রকমের বীজ নিয়ে আসছি। এটা অবশ্য আমি অনলাইনে অর্ডার করছিলাম। তো সেই বীজগুলো আমরা আজকে আমাদের হাউজে লাগাবো, বাট এটা হচ্ছে যেহেতু বীজ থেকে চারা উঠাইতে হবে, সেক্ষেত্রে আমরা একটা ছোট বীজতলা করবো এবং সেখানে হচ্ছে বীজগুলোকে লাগাবো। এবং যখন এগুলা মোটামুটি ট্রান্সপ্লান্ট করার মতন হয়ে যাবে, তখন আমরা হাউজের বিভিন্ন জায়গাতে এই বীজগুলা বসাই দিব। তো এটা যারা ফলো করতেছেন তারা অবশ্যই পরবর্তী পার্টগুলো দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন এবং আমাদের কাজগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তো চলুন সম্পূর্ণ প্রসেসটা শুরু করা যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে হাইব্রিড সিম। তো প্রথমে আমরা হাইব্রিড সিমটা লাগাচ্ছি। এখানে 5টা বীজ আছে। এটা হচ্ছে 12 মাসি শশা। এটা হচ্ছে তাল বেগুন। তাল বেগুন মানে হচ্ছে যে বেগুনগুলা বেশ বড় বড় হয়। তো আমরা অনেক লাগাচ্ছি না, অল্প কিছু বীজ এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হাইব্রিড মিষ্টি কুমড়া। এটা হচ্ছে হাইব্রিড চাল কুমড়া। এটা হচ্ছে হাইব্রিড ধুন্দল। ধুন্দল অবশ্য আমার অনেক পছন্দের তরকারি না, তারপরেও আর কি। এটা হচ্ছে 12 মাসি ক্যাপসিকাম। আমি এই গাছটা নিয়ে খুবই আশাবাদী। ক্যাপসিকাম আমার ভালো লাগে, তো দেখা যাক এখান থেকে আমরা চারা উঠাইতে পারি কিনা। এটা হচ্ছে হাইব্রিড ঝিঙা। এটা হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাকের বীজ এর মধ্যে আসছে তাই লাগাচ্ছি আর কি আমরা, না হলে এটা আমাদের দিকে এমনিতেই পাওয়া যায়। এটা হচ্ছে 12 মাসি বিটরুট, বা যেটাকে বিট কপি বলে। এটা হচ্ছে কলমি শাক। তো কলমি শাক ভালো। এটা হচ্ছে হাইব্রিড লাউ। এটা হচ্ছে চেরি টমেটো। তো চেরি টমেটো আমি দেখছি বিদেশিদেরকে লাগাইতে, এখন আমাদের দেশে হবে কিনা জানি না, দেখা যাক। এটা হচ্ছে হাজারি পেঁপের বীজ। যদিও বীজের অবস্থা দেখে আমার মনে হচ্ছে না যে এর থেকে চারা বের হইতে পারে, তারপরেও দেখা যাক কি হয়। এটা হচ্ছে 12 মাসি ক্ষীরা, অর্থাৎ ক্ষীরাই। আগেরটা ছিল হচ্ছে 12 মাসি শশা। এটা হচ্ছে হাইব্রিড ঢ্যাঁড়স। এটা হচ্ছে বোম্বাই মরিচ। এখানে অনেক চারা, অনেক বীজ আর কি। এত চারা আসলে তো যাই হোক, দেখা যাক কতগুলো ওঠে। এটা হচ্ছে পালং শাকের বীজ, দেখা যাক। আচ্ছা, এগুলো হচ্ছে ডাটা শাকের বীজ। এটা হচ্ছে বড় ডাটা, যেগুলো বড় হয়। তো এগুলো অনেক বীজ, ফলে আমি একটু বেশি জায়গা নিয়ে ছড়া দিচ্ছি। পরে যখন এখান থেকে চারা বের হবে তখন এগুলোকে আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এগুলো হচ্ছে রক মেলন এবং সাম্মামের বীজ। তো কোনটা কোন কোন বীজ আমি ভুলে গেছি, অনেক আগে খাইছিলাম। তো খাওয়ার পরে বীজগুলো রেখে দিয়েছিলাম। এগুলোকে আমি এখানে ছড়াই দিচ্ছি। যদি চারা হয় এবং চারা দেখে চেনা যায় যে দুইটা আলাদা আলাদা, তাহলে বুঝতে পারবো যে এটা আলাদা। বাট কোনটা কোন গাছ এটা আসলে ফল না ধরা পর্যন্ত বোঝা যাবে না। তো দেখা যাক কি হয় আর কি। আচ্ছা, এগুলো হচ্ছে মূলত গাজরের বীজ, এগুলো হাইব্রিড গাজর। তো এগুলোকে আমি একটু বড় জায়গায় নিয়ে ছড়াই দিচ্ছি। যখন চারা হবে তখন এখান থেকে এগুলোকে উঠায় একটু ফাঁকা ফাঁকা লাগাই দিতে হবে। তো আসলে অনেক বীজ, এখন দেখা যাক কতগুলো চারা ওঠে। এগুলো হচ্ছে ধনিয়া পাতার বীজ। তো এগুলো এখন আমরা ছড়াই দিচ্ছি এখানে। এটা হচ্ছে সবুজ শাক বা সাদা শাকের বীজ। তো এটাকে আমরা এখানে ছড়াই দিচ্ছি। এখানে আমরা মূলত একটা পতাকা তৈরি করব। তো সেই জন্য হচ্ছে চারদিক থেকে আমি সবুজ শাক দিয়ে দিচ্ছি। আর এর মাঝখানটাতে হচ্ছে মূলত লাল শাকের বীজ দিচ্ছি। তো চারিপাশে সবুজ থাকবে, মাঝখানে লাল থাকবে। হয়তো একটা পতাকার মতন শেপ তৈরি হতে পারে, এখন দেখা যাক। এটা হচ্ছে লাল শাকের বীজ। ওকে, তো আমরা আজকে প্রায় 28 রকমের সবজির বীজ লাগালাম। এখন দেখা যাক কতগুলা চারা বের হয় এবং যখন চারা বের হবে সেই আপডেটটা আপনাদেরকে দেখাবো।
এবং যখন চারাগুলো হবে তখন আমি সমস্ত হাউজে মূলত এই চারাগুলোকে বিভিন্ন জায়গাতে বসাই দিব এবং তার জন্য যা যা করা লাগে সেগুলো করব। তো পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।